হে হাই এভরিওয়ান, আমি মনামিয়া আর আমার চ্যানেল রুমো লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম। আগের ভিডিওতে তো দেখলি রোহিতের জন্মদিনের জন্য আমি একটা কার্ড বানিয়েছি, আর এটা হচ্ছে রোহিতের জন্মদিনের আগের দিন, মানে হচ্ছে 26 তারিখ। তো সেই দিনকে আমি চলে যাচ্ছিলাম ওর জন্য ছোটোখাটো কয়েকটা সারপ্রাইজ প্ল্যান করার জন্য। এবার আমি চেয়েছিলাম রাত্রিবেলা 12টা একটা কেক কাটানোর, বাট আমি থাকতে পারবো না ওর বাড়িতে, তখন আমার বাড়ি থেকে অ্যালাউ করেনি। সেই কারণে আমি ভেবেছি যে কেক আর কাটাবো না, একটা ছোট্ট ডোনাট কাটিয়ে দেবো। এটা মাথায় এসেছিলো আর কি, ডোনাটটাও তো কেকের মতোই হয়। তো সেই জন্য ওটা কিনে নিয়ে এখন বাড়ি ফিরছি, মানে বাড়ি বলতে ওদের বাড়ি যাচ্ছিলাম। ওদের বাড়ি গিয়ে তো লুকিয়েও আসতে হবে না জিনিসটা। আমি সেভাবে ভালোভাবে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কেন আমি ব্লগ লাস্ট করেছি হচ্ছে ওদের বাড়ি পৌঁছানোর পর, কিন্তু তার আগে যে জিনিস কিনেছি লুকিয়েছি জিনিসটাকে, সেটা ঠিকঠাকভাবে তোমাদের দেখাতে পারিনি। এবার তার কারণ হচ্ছে রোহিতের কাছ থেকে ফেরার টাইম হয়ে যাচ্ছিল, ও দুপুরবেলা খেতে আসে বাড়িতে। তো তার আগে আমি ওর বাড়ি গিয়ে জিনিসগুলো লুকিয়েছি। এবার স্বাভাবিকভাবে ওখানে গিয়ে ওর মা বাবার সামনে ওরকম ভিডিও করা মানে আমার খুব লজ্জা লাগছিলো, আমি করতে পারিনি। আর ওর কাছ থেকে ফেরার টাইমও হয়ে যাচ্ছিলো, হাতে হয়তো মানে আমার 5 থেকে 6 মিনিট ছিল, তার মধ্যে সমস্তটা করেছি। আর ওর ভাই কিছুটা হেল্প করে দিয়েছে আমাকে, তো আমি ভালোভাবে ভিডিও শেয়ার করতে পারিনি। তো এখন আমি আমার এই ব্যাকগ্রাউন্ডটা মানে কালকের জন্য সাজাবো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর রাত্রিবেলাও কীভাবে সারপ্রাইজ হলো অবশ্যই তোমাদের শেয়ার করবো। এবার কীভাবে করবো বলি, যেহেতু আমি ওখানে থাকতে পারবো না, আমার অ্যালাউ নেই বাড়ি থেকে, তো সেই কারণে আমি ভেবেছি যে আমি ভিডিও কল করবো, স্ক্রিন রেকর্ডিং করবো, সেই স্ক্রিন রেকর্ডিংটা তোমাদেরকে শেয়ার করবো। তো আপাতত এটাই প্ল্যান আছে, এখন দেখি কতটা কি করতে পারি, আর যা হবে না হবে তোমরা তো জানতেই পারবে। তো চলো দেখা যাক কি হয় না হয়। টাটা। ওর বাড়ি থেকে আসার পর আমি চা খেয়ে নিয়ে বসে পড়েছিলাম হচ্ছে এই ব্যাকড্রপটা তৈরি করতে। আর ব্যাকড্রপে এরকম স্কোয়ার শেপের লাগিয়েছিলাম। এটা নতুনত্ব একটু, মানে নতুনত্ব না, পুরনোই, বাট আমি কোনো দিন এরকম ইউজ করিনি, আর না এরকমে কোনো দিন ছবি তোলা হয়েছে, তো ভাবলাম এরকমই ইউজ করি। আর একটা লাইটও দিয়েছিল তার সাথে, ওটাও ধরিয়ে নিয়েছি। বেশ সুন্দর লাগছিল দেখতে, কিছু খারাপ লাগছিল না, খুব ভালো ছিল। আর এরকমভাবে সাজিয়ে নিয়েছি, আর ভাবছিলাম যে ওকে ও আদৌ সারপ্রাইজ হবে কি হবে না, ওর কীরকম রিয়াকশান থাকবে না থাকবে। তো এগুলোর ওপর একটু টেনসডও ছিলাম। তো তারপরে 12টার আগে ওর সাথে ভিডিও কলে কথা বলতে বসে গেছিলাম ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর দেখো ও কত স্মাইল করছিল, মানে ও খুব খুশি ছিল সেই দিনটা। আর ওকে বললাম যে যাও ফ্রিজে দেখো কি আছে, ও দেখলো যে একটা ডোনাট আছে। এবার শীতকাল যেহেতু ফ্রিজ খোলেই না, তো তারপরে বললাম ফ্রিজের ওই কভারের পেছনে দেখো কি আছে। তো এই সমস্ত করে একটা গিফট দিলাম ছোটোখাটো। আর ডোনাট দিয়ে ও কেকটা কাটলো। তো আপাতত এটাই হচ্ছে ওর মিডনাইট বার্থডে সেলিব্রেশন। তোমাদের কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা দেখতেই পাচ্ছ ভিডিও কলে রেখেই ডোনাটটা কেটেছে, আর ও আমার খাইয়েও দিচ্ছিল, নাটক করছিল আর কি। যাই হোক, তো একটা সুন্দর একটা ম্যাগাজিন টাইপের বুক পেয়েছে। তো আজকের ভিডিওটা এই অবধি, কেমন লাগলো অবশ্যই জানিও। পরের